আসসালামু আলাইকুম। সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিদিন খেলার বিষয়ের কন্টেন্ট আপনাদেরকে দিয়ে থাকি। আজকে শুরু করছি। আজ মঙ্গলবার 20শে মে, 6 জ্যৈষ্ঠ 1432, 21 জিলকদ 1446 হিজরি। গতকালকে টি-টোয়েন্টি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লিটন দাস ক্যাপ পরিয়েছেন নাহিদ রানাকে, মানে নাহিদ রানার অভিষেক ম্যাচ। নাহিদ রানার অভিষেক ম্যাচে দল হেরেছে, এটা খুবই খারাপ। এবং সুখবর হচ্ছে নাহিদ রানা টি-টোয়েন্টিতে তার যাত্রা শুরু, যদিও তিনি তার অভিষেকটা ওইরকম হয়নি। বাংলাদেশ হেরেছে 2 উইকেটে। কার কাছে? যে দল সৌদি আরবের সাথে হেরে যায় সে দলের সাথে বাংলাদেশ হেরেছে। এটা লজ্জার, কলঙ্কের বলা যায়। আবার যদি ক্রিকেটীয় ভাষায় বলা যায়, সেটা হতেই পারে। টি-টোয়েন্টি ম্যাচ যে যেদিন ভালো খেলবে সেদিনই তার জয় আসবে। সে ছোট বড় বলে কথা হয় না, বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশের সাকিব আল হাসানের পর মিরাজ অনাপত্তি পত্র পেয়েছে বিসিবির কাছ থেকে। যেহেতু মিরাজ আরব আমিরাতে যায়নি, সেহেতু তিনি এই সময়টাকে ক্রিকেট বোর্ড চেয়েছে মিরাজ পিসিএল এ খেলতে যাক। তাহলে সাকিবের পরে মিরাজের পিএসএল এ খেলা অনাপত্তি পত্র সে পেয়ে গেছে। সে বড় সংবাদ, বড় খবর, যাকে লালন করে মানুষ সব সময়, যাদের নিয়ে আলোচনা, কে সেরা ফুটবল রাজাকে, সেই বিষয়টায় ডিয়েগো ম্যারাডোনা থেকে পেলেকে নিয়ে আলোচনা হয়েছিল 20 বছর আগে। যারা ফুটবলকে লালন করেন, ফুটবলের খবর রাখেন, ফুটবলকে নিয়ে কৌতূহল যারা সংবাদ মাধ্যমে ছিলেন, তারা জানবে যে এই ফুটবল নিয়ে মেতেছিল কে সেরা। কিন্তু আজকে এক হট খবর, এটা মেসি হচ্ছে সর্বকালের সেরা ফুটবলার। এটা নিয়ে আবার সমালোচনাও শুরু হয়ে গেছে। কেন সমালোচনা হয়েছে? যারা, তাদের প্রশ্ন আছে, এবং আমি এর আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন মাধ্যম থেকে তারা এই নিউজটা করেছে। আমি বাংলাদেশ যুগান্তরের পত্রিকায় আমি এটা বড় করে, এরপর অন্যান্য পত্রিকায় এটা নিউজ হয়েছে। তো যে জায়গা থেকে এটা তারা একটা জরিপ করেছে, এই জরিপটা অনেকটা গুরুত্বপূর্ণ। যে সেখানে এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সংক্ষেপে IFFHS নামে পরিচিত। তো সেই জায়গায় তারা প্রথম রেখেছেন লিওনেল মেসিকে, ফুটবল জাদুকর, যার ফুটবল শিল্পে মুগ্ধ সমালোচক থেকে শুরু করে, হয়তো অনেকেই আর্জেন্টিনা বলে, হয়তো ব্রাজিল যারা করছেন, ব্রাজিলের সমর্থক, ব্রাজিল দেশের মানুষ, তারাও কিন্তু লিওনেল মেসিকে খেলা দেখতে তারা পছন্দ করে সারা বিশ্বে। তো সেই লিওনেল মেসি, সর্বকালের সেরা ফুটবলার। এখন সমালোচনা করছে মেসি একবার
বিশ্বকাপ জিতেছে, পেলে জিতেছে 3 বার, সেই প্রশ্ন তারা করেছে, কিন্তু আসলে এখানে রোনালদোকে চতুর্থ স্থানে রেখেছেন, ডিয়েগো ম্যারাডোনাকে তৃতীয় স্থান, পেলেকে দ্বিতীয় স্থান। তো আসলে ফুটবল যত স্তর আছে, যত শাখা আছে, যত ক্যাটাগরিতে আছে, লিওনেল মেসি কিন্তু একটা আক্ষেপ ছিল যে যদি লিওনেল মেসি বিশ্ব চ্যাম্পিয়ন না হতে পারে তখন কিন্তু তাকে আলোচনা করা যাবে না, কিন্তু উনি যত কৃতিত্ব, ব্যালেন্ডের পুরস্কার থেকে শুরু করে যত পুরস্কার আছে সব দিক থেকে অন্যান্য ফুটবলার চেয়ে অনেক উপরেই ছিল। বিশ্বকাপটা তার ছিল মানে একটা বড় ধরনের অ্যাসাইনমেন্ট, মানে বিশ্বকাপ না নিলে তাকে এই কাতারে রাখা যাবে না। যখন জিতেছে তখন এরপরে তার অনেকগুলো, তাকে আন্তর্জাতিকভাবে অনেক সমালোচনা করেছে যে তার বড় বড় টুর্নামেন্টে তার কৃতিত্ব নেই, তার অবস্থায়, তার খেলা চলাকালীন আর্জেন্টিনা সফলতা পায়নি, অনেক উতরে গেছে, অনেকবার তিনি অবসর ঘোষণা করেছেন, আবার ফিরেছেন। তো এটা হচ্ছে লিওনেল মেসির ভক্ত, আর্জেন্টিনার ভক্তদের জন্য সুখবর, এবং যারা ব্রাজিল অথবা অন্যান্য লিওনেল মেসিকে পছন্দ করেন না তাদের জন্য এটা দুঃসংবাদ। এবং আরো জানাচ্ছি, বার্সেলোনা লা লিগে বার্সেলোনা তারা চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা জানেন। তারপরে ম্যাচেই ভিয়ারিয়ালের কাছে 3-2 গোলে হেরে যায়। তো সেই হচ্ছে উল্লেখযোগ্য আজকের খবর। কিন্তু আজকে যে খেলাগুলা দেখবেন সেটা হচ্ছে আইপিএল এ চেন্নাই এবং রাজস্থান, এরপর ইংলিশ প্রিমিয়ার লিগে আছেন ম্যান সিটি ও বোর্নমাউথ, ক্রিস্টাল ও উলডস, দুটা খেলা আছে ইংলিশ প্রিমিয়ার লিগে। আরো কিছু বলতে চাই যে আমাদের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান তারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সংবর্ধনা দেওয়া হবে, এটা আলোচনা। এশিয়া কাপ থেকে ভারত নাম প্রত্যাহার করেননি, হয়তো শোনা গিয়েছিল ভারত প্রত্যাহার করবেন, কিন্তু সেটা হয়। কিছু কিছু বিষয় আমাদের খেলার পাশাপাশি আমরা এলাকায়, যে যার এলাকায় বাচ্চাদেরকে খেলতে দিই, খেলাধুলা করুক, নিজেরাও খেলেন, খেলাধুলা করেন, স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা রেখেই আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।